আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ, ডিউটি, বেতন, প্রমোশন, পেনশন ও সুযোগ সুবিধা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। আর আমার কয়েকজন ভিউয়ার আমাকে জানিয়েছে আমি নাকি খুব তাড়াতাড়ি বলে ফেলি, তো এর জন্য কিন্তু এখন থেকে আমি ধীরে ধীরে আপনাদেরকে বলে বোঝাবো। তাই অবশ্যই আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, একটু বড় হলেও, কারণ আপনি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো আচ্ছা, তো আমরা জানবো আমাদের দেশের একমাত্র প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত সহজ করতে এবং যোগাযোগের আধুনিক অবকাঠামো গড়ে তুলতে যে প্রতিষ্ঠানটি দিনরাত কাজ করে যাচ্ছে তা হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে দেশের অন্যতম প্রধান প্রকৌশল সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তর বা আরএসডি, রুটস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। দেশের হাজার হাজার কিলোমিটার সড়ক, মহাসড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের এই বিশাল কর্মকাণ্ডের মাঠ পর্যায়ে যারা সরাসরি কারিগরি ও তদারকি কাজে যুক্ত থাকেন তাদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। আজকের এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কী, দৈনিক ডিউটি কেমন হয়, 16তম গ্রেডের বেতন ভাতা, পদোন্নতি সিঁড়ি এবং আজীবন পেনশন সুযোগ সুবিধা নিয়ে একটি কমপ্লিট গাইড। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু বড় হলেও দেখবেন, কারণ আপনি যদি আবেদন করে থাকেন এই পদটাতে, তাদের কিন্তু কি বলবো, আপনি অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটি আসলে কি। সড়ক ও জনপথ অধিদপ্তর দেশের সড়ক নেটওয়ার্ক পরিকল্পনা, নির্মাণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের মূল দায়িত্বে রয়েছে। এই বিশাল কাজের জন্য দেশের প্রতিটি জোনে, সার্কেল এবং বিভাগে অসংখ্য ফিল্ড অফিস ও সাব ডিভিশন পরিচালিত হয়। রাস্তাঘাট নির্মাণ, কার্পেটিং, ব্রিজ বা কালভার্ট সংস্কারের মতো কারিগরি কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তা তদারকি করার জন্য ইঞ্জিনিয়ারিং উইংয়ে দক্ষ মাঠ পর্যায়ে সহায়ক জনবল প্রয়োজন হয়। এই পদ থেকে মাঠের কাজ পরিচালনা করেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্য সহকারী কর্মীরা। সাধারণত এসএসসি বা সমান পাস এবং নির্দিষ্ট কারিগরি বা ড্রাফটিং বা সার্ভে বিষয় জ্ঞান সম্পন্ন প্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই স্থায়ী পদে নিয়োগ পেয়ে থাকেন। তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের মূল কাজ ও দায়িত্বসমূহ। এখন প্রশ্ন হলো, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টকে মাঠে পর্যায়ে ঠিক কী ধরনের কাজ করতে হয়। চলুন তাদের প্রধান দায়িত্বগুলো পয়েন্ট আকারে আমরা জেনে নিই। 1 নম্বর, সড়ক ও অবকাঠামো নির্মাণ তদারকি। রাস্তাঘাট নির্মাণ, প্রশস্তকরণ, বিটুমিন বা কার্পেটিং এবং কনস্ট্রাকশন কাজের সময় ঠিকাদাররা সঠিকভাবে কাজের মান বজায় রাখছে কিনা তা সরাসরি সাইটে উপস্থিত থেকে তদারকি করা। 2 নম্বর, পরিমাপ ও মেজারমেন্ট রেকর্ড। নির্মাণ কাজের ব্যবহৃত সামগ্রী যেমন ইটের খোয়া, বালু, পিচ বা রড এবং সম্পাদিত কাজের সঠিক মাপজোখ বা পরিমাপ করে তা হিসাবের খাতায় বা মেজারমেন্ট বুকে লিপিবদ্ধ করা। ঠিক আছে, তারপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সহায়তা। উপসহকারী প্রকৌশলী আছেন, ঠিক আছে, এবং নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ অনুযায়ী মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ, লেবেলিং এবং এস্টিমেট তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করা। 4 নম্বর, ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট তৈরি। দৈনিক বা সাপ্তাহিক কাজের অগ্রগতি কেমন হচ্ছে তার একটি সংক্ষিপ্ত বিবরণী বা রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া। 5 নম্বর, রক্ষণাবেক্ষণ ও মেরামতের তদারকি। ক্ষতিগ্রস্ত সড়ক, গর্ত ভরাট বা কালভার্ট মেরামতের কাজগুলো নিয়ম অনুযায়ী দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে মাঠের শ্রমিক ও ঠিকাদারদের নির্দেশনা দেওয়া। ঠিক আছে, খুবই ভালো একটা চাকরি, খুবই ভালো একটা পদ। তো এখন আমরা জানবো যে ডিউটি ঘন্টা, কর্মপরিবেশ। যেহেতু এটি একটি মাঠ ও প্রকৌশল ভিত্তিক চাকরি, তাই এর কাজের পরিবেশ গতানুগতিক ইনডোর চাকরির চেয়ে আলাদা। চলুন ডিউটি ও পরিবেশ সম্পর্কে জেনে নিই। ফিল্ড অফিসার কম্বিনেশন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টদের কাজের একটি বড় অংশ মাঠ পর্যায়ে, রোড সাইড বা কনস্ট্রাকশন সাইট কাটাতে হয় এবং বাকি অংশ সাব ডিভিশন অফিসে কাজের বিল বা হিসাবপত্র তৈরির কাজে ব্যয় হয়। রুটিন ডিউটি। সাধারণত সরকারি অফিস সময় অনুযায়ী কার্যক্রম পরিচালিত হলেও জরুরি সড়ক মেরামত বা প্রজেক্টের কাজের চাপে ক্ষেত্র বিশেষে অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হতে পারে। বেতন স্কেল, গ্রেড, আর্থিক সুযোগ সুবিধা আমরা একটু বলবো। যে কোনো সরকারি চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আর্থিক নিরাপত্তা এবং বেতন কাঠামো। সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটি একটি স্থায়ী পদ। চলুন দেখে নেওয়া যাক আর্থিক সুবিধাগুলো কেমন। বেতন গ্রেড। সরকারি নিয়োগ বিধি ও পে স্কেল অনুযায়ী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটি সাধারণত জাতীয় পে স্কেলের 16তম গ্রেডভুক্ত একটি অত্যন্ত সম্মানজনক ও স্থায়ী পদ। ভাতা ও সুবিধাদি। মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী ভারী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, পাহাড়ি বা বিশেষ অঞ্চলের ভাতা
এবং মহার্ঘ ভাতা যুক্ত হয়। উৎসব বোনাস যদি আমরা বলি, বছরে 2টি প্রধান ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে সরকারি নিয়ম অনুযায়ী আকর্ষণীয় উৎসব বা বোনাস পাওয়া যায়। তারপর রয়েছে প্রমোশন বা পদোন্নতির দীর্ঘমেয়াদী কেরিয়ার পথ রয়েছে। এবার আসে চাকরিজীবীর অন্যতম প্রিয় একটি বিষয়, তা হলো প্রমোশন বা পদোন্নতি। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কেরিয়ার শুরু করলে পদোন্নতির সুযোগ কেমন, চলুন ধাপে ধাপে দেখি। এক নম্বর হচ্ছে উচ্চতর পদে পদোন্নতি। নির্দিষ্ট সার্ভিসকাল পূর্ণ করা, কাজের অভিজ্ঞতা এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থেকে উচ্চতর কারিগরি বা প্রশাসনিক পদে পদোন্নতি পাওয়ার চমৎকার সুযোগ রয়েছে। টাইম স্কেল ইনক্রিমেন্ট। নির্দিষ্ট সময় পরপর সরকারি নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট এবং গ্রেড উন্নয়নের সুযোগ থাকায় বেতন এবং পদমর্যাদা নিয়মিত বৃদ্ধি পায়। চিকিৎসা, আবাসন এবং আজীবন পেনশন সুবিধা। আর্থিক বেতনের পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের একজন কর্মী হিসেবে আপনি আপনার পরিবারের যে প্রিমিয়াম সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন। বিনামূল্যে চিকিৎসা সুবিধা। কর্মী নিজে এবং তার উপর নির্ভরশীল পরিবার সরকার নির্ধারিত হাসপাতাল বা সিভিল সার্জন অফিসের মাধ্যমে উন্নত চিকিৎসা ও ওষুধপত্র সুবিধা পেয়ে থাকেন। আবাসন বা হাউস রেন্ট। বিভিন্ন রোড, ডিভিশন বা জেলা সদরের আশপাশে সরকারি স্টাফ কোয়ার্টার বা আবাসন সুবিধা থাকলে নিয়ম অনুযায়ী তা পাওয়ার অগ্রাধিকার থাকে। কোয়ার্টার না পেলে আকর্ষণীয় হারে বাড়ি ভাতা কিন্তু দেওয়া হবে আপনাকে। আজীবন এবং পেনশন এবং গ্র্যাচুইটি। সরকারি চাকরির অন্যতম প্রধান এবং নিশ্চিত নিরাপত্তা হলো চাকরি শেষে বা নির্দিষ্ট বয়সে পূর্তিতে অবসর নেওয়ার পর নিয়মিত আজীবন পেনশন এবং এককালীন গ্র্যাচুইটি প্রাপ্তি, যা আপনার বার্ধক্যের আর্থিক নিরাপত্তাকে পুরোপুরি নিশ্চিত করে। তো বন্ধুরা, আশা করি সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ, 16তম গ্রেডের বেতন, মাঠ পর্যায়ে ডিউটি, প্রমোশন, আজীবন পেনশন সুবিধা কিন্তু আপনাদের মনে আর কোনো ধোঁয়াশা নেই। দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশল খাতে একটি নিশ্চিত ও স্থায়ী সরকারি ক্যারিয়ার করার জন্য এটি চমৎকার সুযোগ হতে পারে। ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং এর আগে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম, সেগুলোতে অনেক অডিয়েন্স বলেছিলেন যে ভাই আপনি খুব তাড়াতাড়ি বলে ফেলেন, বুঝতে অসুবিধা হয়। তাই এই ভিডিওতে আমি একটু আস্তে আস্তে বললাম, আগামী ভিডিও থেকে আমি আস্তে আস্তে বলবো। ঠিক আছে। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনাকে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার, আপডেট, সাজেশন এবং কোন পদের কী কাজ এই সম্পর্কে আমি ভিডিও দিয়ে থাকি। তাই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে আমার সাথে থেকে যাবেন। এতে করে আপনার ক্ষতি হবে না, বরং লাভই হবে। ঠিক আছে। আরেকটা কথা, কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি মার্জনীয়। আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সকলকে।